শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে আমার হালকা মাথা ব্যথা হচ্ছে, হয়তো বালিশে থাকার কম বেশি হলে। এই যে আমাকে ডাক্তার দেখাইতে নিয়ে যায় না, মাথা ব্যথা, তাও চুপচাপ দেখে আবার। তো আজ কাজ আছে হচ্ছে, ভাবছি সামনাটা একটু রং করব, তার উপরে মাথায় হেনা করব, এগুলোই কাজ আছে। তারপরে রান্না বান্না করতে হবে। কালকে না করতে চাইলে না? হেনা করতে চাইলাম, কিন্তু কালকে সময় কোথায় পাইলাম বলো? ওইদিকে তো এডিটটাই তো দেরি করে করলাম, যে ভিডিও একদম সন্ধ্যার দিকে দেওয়া হলো। আর একজন উঠে এই যে খাটিয়ার উপরে শুয়ে আছে, বলছি চলো শোনা ব্রাশ করিয়ে দিই, বলছে একটু পরে করবে। আজকে রোদ উঠেছে, কিন্তু সকালবেলা থেকে খুব হাওয়া হচ্ছে। চলো আগে পুরো বাড়িটাকে ঝাড়ু দিয়ে নিই। ঝাড়ু দিয়ে নেওয়ার পর বাসন টাসন মাজি, ধুই। গতকাল রাতের আকাশটা একটু খারাপই ছিল, তাই বাবা এখানে প্লাস্টিক দিয়ে উনুনটা ঢেকে রেখে দিয়েছে, যাতে বৃষ্টিতে ভিজলেও নষ্ট না হয়। আর নিচের দিকটাতে তো গামলা রাখা আছে, গামলার উপরে যেহেতু উনুনটা, তাই নিচের দিকটা মানে ভিজলেও কোনো সমস্যা নেই। আর উপরের দিকটাতে যদি হালকাও জল পড়ে তাহলে মাটিটা গলে যায়, এতটাই হালকা আলগা আর কি। টিন দিয়ে ঢেকে রাখার কথা ছিল, কিন্তু বললাম যে টিন না দিতে, কেননা জুই ওখানে হাঁটাচলা করে, তো কাটা টিনগুলোতে একটু মানে ভয় লাগে আর কি। আর এবার থেকে উনুনটা ওইখানে বাইরেই থাকবে, কারণ বারান্দার এক কোণে রাখলে না, তখন ইচ্ছে করে যেদিন রান্না করি বারান্দার ওখানেই ধরিয়ে দিই উনুনটা, আর ভুলেই যাই যে সরিয়ে আমাকে রান্না করতে হবে। মানে ধরানোর পর মনে পড়ে যে এতটা ধোয়া হচ্ছে, আমার রান্নাঘরটা তো নষ্ট হয়ে যাবে। যাই হোক, এই যে সকালবেলা উঠে শুরু করে দিলাম আমার কাজ, এখন সারাটা দিন চলতে থাকবে, মানে নন স্টপ। তো সবার প্রথমে আজ ব্ল্যাঙ্কেটগুলোই ভাঁজ করে নিচ্ছি, তারপরে মাথায় এলো যে না, আজকে একটু তোশকটা বের করে দেব, কারণ অনেক দিন ধরে বের করতে চাই করে আর মানে করা হয় না। আর তাছাড়া এতটা শক্ত হয়েছে যে 2 দিন ধরে আমার মাথা ব্যথা কমছেই না, এদিকে পুরো শরীরটাও কেমন যেন ব্যথা টাইপের হয়ে গিয়েছে। আর ও এই বাড়িতেই ছিল, তো বললাম আমাকে একটু তোশকটা বের করে দাও না, তো বলছে ঠিক আছে বারান্দাটার মধ্যে দিয়ে দিই। মানে বাবাদের ঘরের যে পাকা বারান্দাটা আছে সেখানে কিন্তু সকালবেলাটা রোদ পায়, তো ঠিকই আছে, ওখানে দিলে পরে আর বেঞ্চ বা চেয়ারের মধ্যে রাখতে হবে না। বের করে দেই, সেই ভারী। ওজন দেখো দেখো, বারান্দাটায় রোদ পড়ে এই সময়টা, বারান্দায়। হ্যাঁ, বারান্দায় দিলেও শুকাবে ভালো। এই সাইডটাতে দাও, ভালো বুদ্ধি এটা কিন্তু। হ্যাঁ, বাইরে নিয়ে যাওয়া যায়। কত বড় তাহলে বিছানাটা দেখছো, বারান্দায় জায়গা ধরে না। 6-7 ফুট, 6-7 ফুট না, না ওটা চমচমা রোদ উঠে সেদিন দিতে লাগে, তারপর উল্টে একটু পরে উল্টে দিবে। হ্যাঁ, হয় দেখো বাবাদের ঘরের জানালাটা খোলা হয়নি এখনো। ওরে বাবা কি শক্ত জানালা রে, কত সুন্দর হাওয়া আসে এদিক দিয়ে। ঘরে এসে জানালাটা খুলে দিলাম এদিকে। হ্যাঁ, রোদটা তো ভালোই হচ্ছে, তোষকটা শুকিয়ে যাবে একটু পরে। এই যে বারান্দাটার মধ্যে দেওয়া হলো, আবার মানে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালো করে শুকাতে হবে। আজকে সে কতদিনে তোষকটা বের করা হয়েছিল, তারপরে এই যে আজকে ফাইনালি। আর কালকেই ও বলে রেখে দিয়েছে যে আজকে দুপুরবেলা রান্না নাকি ও করবে, আমি বাকি কাজগুলো করবো। এদিকে হেনাটা করা হয় না, রান্না করতে গেলে এদিকে দেরি হয়ে যায়, প্রায় দুপুরবেলা পেরিয়ে যায়, তখন আর হেনা করতে ইচ্ছে করে না। চুল শুকাবে কখন, ধুবো কখন, পরে এডিট করা থাকে। যাই হোক, চলো আমাকে কালারটা এনে দাও না। ঠোঁটটা ফুলে গেছে কেন? ওই আর কি, বেশি একটা রোদের প্রয়োজন নেই, হালকা একটু রোদ পেলেই তাতেই কিন্তু অনেকটা নরম হয়ে যাবে, যদি একটু ঝেড়ে ঝুড়ে ধুলাটা বের করে দেওয়া যায়। আর যেহেতু তোষকটা বের করলাম, তাই তোষকের নিচে যে কাঁথাগুলো ছিল সেগুলো সব বের করে দিলাম, আর বাড়ির ভিতরের টারেই দিয়ে দিলাম। এই যে এই সাইডে সবার প্রথমে যে কাঁথাটা দিলাম, যেটাতে আমি মারলাম, ওটা কিন্তু আমরা আগে গায়ে উঠতাম। তো তারপরে জুই জন্ম হওয়ার পর থেকে ওটা ওই নিচেই বিছানো থাকে, কারণ তখন এতটাই শক্ত বিছানা যে এত ছোট বাচ্চা থাকবে আর নিচে যদি কিছু বিছানো না থাকে তাহলে কিন্তু মানে ওর শরীরেও ব্যথা হয়ে যাবে। আর বাচ্চা মানুষের শরীর তো মানে খুবই আলগা থাকে যখন জন্ম হয়,
তখন থেকে ওই কাঁথাটা বিছানার চাদরের নিচে ব্যবহার করি। যাই হোক, এখানে এই যে খাটিয়াটার উপরে জুঁয়ের এই পাতলা ছোটোবেলাকার ব্ল্যাঙ্কেটটা আমি দিয়ে রাখলাম। এটা বাইরে বের করাই ছিল কয়েকদিন ধরে, মানে জুঁই খেলছিল, তো তারপরে ভাবলাম এখানে দিয়ে রাখলে ফাঁকাগুলো ঢাকা থাকবে ওই খাটিয়ার, দেখতেও ভালো লাগবে আর জুঁইও বসতে আরাম পাবে। তাই আমি কিন্তু ওটা ধুয়ে দিয়েছি, ধুয়ে এই যে বিছিয়ে রাখি কভারের মতো করে। আর এইদিকে বালিশগুলো সব নামিয়ে সাইড করে খাটটা একটু ঝেড়ে নিলাম। আর যেহেতু তোষকটা অনেক দিন পর বের করলাম, প্রচুর ধুলা ছিল খাটের মধ্যে, একটু ঝেড়ে মুছে এই যে আবার বালিশগুলো সাইড করে রেখে দিলাম। আজও কিছু জামা কাপড় ধোয়াধুয়ি করতে হবে। তো একদিন আগের থেকে কিন্তু আমি ভাবি যে এই জিনিসগুলো আমি ধুয়ে দেবো, আর সকালবেলা উঠে আরও বেশি করে বেরিয়ে যায়। যাই হোক, জুঁয়ের এই যে জামা কাপড় ছিল কিছু, তারপরে মাদুরটা একটু ধুয়ে দিতে হবে। যেদিন ঘরের জিনিসগুলো বের করতে শুরু করি আর ঘর পরিষ্কার করতে ধরি, সেদিন মনে হয় যেন সব কিছুই একবারে পরিষ্কার করি, আর মোছা খোঁজাটাও করে নিই। কেননা সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেই দিনটা একটা আলাদাই শান্তি পাওয়া যায়, তাই না? এটা ফ্রেশ লাগে। বিশেষ করে বিকেলবেলাটা বা দুপুরবেলাটা সব কাজ সারার পর যখন একটু শুয়ে বিছানায় মানে মোবাইলটা ঘাটা যায়, তখন অনেকটা শান্তি পাওয়া যায়। যাই হোক, এই যে ঘর বারান্দাগুলো এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন যেহেতু খাটের নিচে ট্রাঙ্কটা রাখা আছে, তাই ওকে বলেই রেখে দিয়েছি যে খাটের নিচে কোনো বেশি নোংরা না ফেলতে, কেননা ট্রাঙ্কের জন্য একটু পরিষ্কার করতে অসুবিধাই হবে, হাত তো এত দূর মানে ঢোকানো যাবেই না, না হলে আমার রোজ ট্রাঙ্কটা বের করে তারপরে আবার পরিষ্কার করতে হবে। তাই এখন কিন্তু কম নোংরা ফেলে। মতো আজকেও সেই হাওয়া হচ্ছে। কি রং? একদম ইসে কাঁচা হলুদটা থাকে না, ওই রংটা নিয়ে এসো। কাঁচা হলুদটাই আনবা, কাঁচা হলুদটা না পাইলে আমাকে। ওকে বলেছি এক সাইডটা তো সবুজ রং আছে, আর এই সাইডে যদি সাদা রং করি বা অন্য কিছু রং করি তাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না, সবুজের সাথে ম্যাচ করবে না। তাই বললাম কাঁচা হলুদ নিয়ে আসতে, কিন্তু পাইনি। বলছে মানে দোকানি একটু ব্যস্ত আছে, এখন সময় নেই, একদম সন্ধ্যার দিকে যাইতে। আর রুমের ভিতরটা যেহেতু অন্ধকার থাকে, এই জন্য সাদা রং করাটাই ঠিক আছে, কারণ একটু ব্রাইট লাগে দেখতে। আর এই যে গ্যাসের চুলা টুলাগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। রান্না তো এখনও হয়নি এই রান্নাঘরে, তাই সব কিছু পরিষ্কারই থাকে, শুধু মানে ধুলা পড়ে একটু। ওই যে নেটটা দেওয়া আছে, পর্দা লাগানো হয়নি, তাই ধুলাটা একটু মুছে নিতে হয় জল দিয়ে। তারপরে এই তো ভাবছি যে যেহেতু রান্না করতে হবে আজকেও দুপুরবেলা, তো সকালবেলায় মানে ধরেছি যেহেতু একটার পর একটা সব কাজ সেরে ওইদিকে স্নানটা করে নিই। কিন্তু বর বললো যে আজকে ও রান্না করবে আর আমাকে একটা শর্ট বানাতে বলছিল। মানে সারাটা দিন এই কাজগুলো করার পর না, পরে দেরি হয়ে যায়, ভিডিও দেওয়া সন্ধ্যা হয়ে যায়, পরে আর ওই মেকআপ করা বা সাজা গোজা এগুলো ইচ্ছেই করে না শর্ট বানানোর জন্য। তো এই জন্য বলছিল যে ঠিক আছে আজকে তুমি ওই শর্টটা বানাও তাহলে, অনেক দিন ধরে যেহেতু মানে ভাবছিলাম বানাবো, আর রান্নাবাড়াটা আমি করে নিই। তো বললাম ঠিক আছে। এরই মাঝে আবার মা ফোন করেছিল আমার মোবাইলে, তারপরে জুঁই কথা বললো অনেকক্ষণ, আর বললো যে এখন আসবে না, কয়েকদিন থাকবে, মানে কয়েকদিন পর আসবে আর কি, মানে পয়লা বৈশাখের আগে তো আসবে না। ও হ্যাঁ, গতকাল আমার এখানে একটা কমেন্ট এসেছিল যে তুমি রোজগার করো বলে তোমার যা খুশি তাই করছো, মানে সবজি একটু কম বানিয়ে ফেলেছি, আরও বেশি কিছু রান্না করা জরুরি ছিল। ওই সেদিন মানে গতকালকের ভিডিওটাতে কি রান্না করেছিলাম, হ্যাঁ বেগুন, তারপরে আলু, আর হচ্ছে মিষ্টি কুমড়া শাক। সেটাই বলছিল যে আমি নাকি একটু বেশি কিপটেমি করি, নিজে রোজগার করি বলে। সকাল সকাল মাথাটা যন্ত্রণা করছে, ভাবছি যে মাথা যন্ত্রণা নিয়ে হেনা করব কি করব না। অনেক উৎসাহ নিয়েছিলাম যে আজ হেনা করব, এখন মনে হচ্ছে যে মানে মাথা ব্যথাটাই এত বেড়ে যাচ্ছে যে আর হেনা ঠেনা করাই যাবে না, কারণ এমনিতেই মাথা ব্যথা, তার উপরে যদি হেনা করে আরও মাথাতে বেশি প্রেশার পড়বে, অনেকক্ষণ পর্যন্ত রাখতে হবে। দেখো এরকমটা কিছুই না তুমি যেরকম ভাবো। দুপুরবেলার জন্য শুধু রান্না করেছিলাম, কারণ রাতে তো শ্রাদ্ধ বাড়িতে যাব বলে নিমন্ত্রণ ছিল যেহেতু, তো ওই ভেবে আর কি বাবা যতটুকু বলেছে ততটুকুই রান্না করেছি। আমি কিন্তু বাবাকে জিজ্ঞাসা করেই করছি চাল কতটা দিব, কি কতটা রান্না করব। যদিও বা চালটা আমার ঘরেই থাকে আর সবজিও মানে আমার কাছেই ছিল, কিন্তু তাও মানে জিজ্ঞাসা করে করি, যেহেতু আইডিয়া হয় না। বেশি পরিমাণে করলে অনেক সবজি বেঁচে যায়, তাই বেশি নষ্ট করে কী লাভ। তাই বাবা যতটুকু বলেছে ততটুকুই করেছি, আর যতটুকু আমাদের প্রয়োজন একবেলার জন্য ততটাই তো করবো, তাই না? দেখো বেশি কিছু রেসিপি মানে নিয়ে আসার ছিল না, যতটা ছিল পাট শাক, আলু, বেগুন, এগুলোই। কিছু বানানো হয়নি। আর কলা চিড়া ছিল, কলা চিড়া খেতে একদম ভালো লাগছে না। তো বাবা আবার ওইদিকে সকালবেলা চা টা খেয়ে নিয়েছে, কলা, চা, তারপরে স্যালাইস, এগুলো খেয়ে নিয়েছে। তো তো এখন বাজে প্রায় 10টার মতো। ও বলছে যে সকালবেলা কিছু একটা খাও, তো কি খাবো
এই যে দোকান থেকে নিয়ে আসলো পুরি, সবজি, আর এখানে আছে মিষ্টি দই। চলো এগুলোই এখন আমরা খাবো সকালবেলা। একটুখানি দই রেখে দিলাম। ধরো কোথাও একটা বসে খাওয়া যেত না। তারপরে কাঁথা টাথা এগুলো একদম ভালো করে ঝাড়াঝাড়ি করলাম। এই যে মাথা টাথা সব আমার ধুলে দিয়ে ভরে গিয়েছে, এত ধুলা। জুয়ের বাবা এদিকে রান্না করছে বলে। তাছাড়া একা হাতে এত কিছু কাজ করে আবার বেশি কিছু রেসিপি করে আবার ভিডিওটা মানে টাইম মতো দেওয়া আমার পক্ষে মানে সম্ভব হচ্ছিল না, তাই ওই একটা দুটো করেই রেসিপি আমি করছি। আর এর আগের দিন তো করলাম অনেক কিছু, বক ফুলের বড়া, মাছের ঝোল, তারপরে মাছের ডিম, মানে যতটা যেদিন সম্ভব হয়। এখানে কিপটেমি করার কি আছে বলো। এই যেমন সকালবেলা দই মিষ্টি এগুলো নিয়ে আসলো, বাবাকে বললাম বাবা খাবে না, ভাত খাওয়ার রুচি, তাই রাতের ভাত ছিল, ওই বাসি ভাতটাই কিন্তু খেয়ে নিয়েছে। তাছাড়া ভিডিওতে তো দেখোই প্রায় ওই লুচি পুরি এগুলোর থেকে না ভাতটাই সকালবেলা বেশি পছন্দ করে। গোছানো হইলো একদম, তোষক টোষক দেখো এখন কিন্তু অনেকটা নরম হয়েছে। যদি বলো আমাকে কিপটেমি করার কথা, সেটা হচ্ছে আমি নিজের সময় কিপটেমি করি। মনে করো নিজের ডাক্তার দেখানোর সময় হয়তো মনে হয় না যে ডাক্তার দেখাই, মনে হয় ওই টাকাটা সংসারের কাজে লাগাই, বা নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করতে, তখন মনে হয় কিপটেমি করি একটু, হ্যাঁ। কিন্তু খাওয়া দাওয়া বা এইসব দিয়ে আমি কোনো কিছুই কিপটেমি করি না। যাই হোক, এখানে তোষক রেখেছিলাম তো প্রচুর ধুলা হয়েছে, তার মধ্যে কাঁথাগুলো একটু মানে ঝাড়াঝাড়ি করেছি, বারান্দায় প্লাস ঘরে ধুলা দিয়ে ভরে আছে। মনে হচ্ছে এরকমটা, কারণ পাকা ঘরে একটু ধুলা পড়লে না হাঁটাচলা করতেই ভালো লাগে না। তো এদিকে একটু ঘরের ভিতরটাও মুছে নিলাম। কেউ আবার ভেবো না যে মাদের ঘরে হচ্ছে বিছানার চাদর নেই, আছে কিন্তু অন্য জায়গায় রেখে দিয়েছে, এটা পুরানোটাই মানে আছে বিছানো বর্তমানে। কেউ আসলে টাসলে পরে তখন নতুন চাদরটা বিছিয়ে দেয়। ঘরের ভিতরটা মোছার পর বারান্দাটাও আমি ওই ন্যাকড়াটা দিয়ে মুছছিলাম, এত ধুলা যে ভালোভাবে পরিষ্কার হচ্ছিল না, তাই ভাবলাম 2-3 বালতি জল ঢেলে একদম ভালো করে পরিষ্কার করে দিই। এই যে শুরু হয়ে গেল গরমের দিন, আর গরমের দিনেই কিন্তু আমার বেশি করে মাথা ব্যথাটা হয়। একটু পরে আবার বারান্দায় বসে সবাই খাওয়া দাওয়া করব, তো এই জন্য একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম। আর খাওয়া দাওয়া করার সময় হতে হতে এদিকে শুকিয়েই যাবে বারান্দাটা। এখন আমি যাব স্নান করতে। আর আজ যেহেতু রান্নাবান্না করতে হয়নি, তো এর জন্য আমি একটু আগেই ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে দিয়েছি। আর এদিকে বারান্দার মধ্যেও এত ধুলা হয়েছে, একটু জল ছিটিয়ে দিচ্ছিলাম ঘরের ভিতরেও আর বারান্দায়ও, কারণ আবার আরেকবার ঝাড়ু দিব পুরো বাড়িটা প্লাস হচ্ছে এই বারান্দা ঘরগুলো। স্নান করে এসে এদিকে পূজাও দিয়ে নিলাম। তো আজকে আমি রান্না করিনি, আজকে করেছে আমার বর। ভালোই হয়েছে রান্নাটা, তবে আলুগুলো আরেকটু গলিয়ে দিলে ভালো হতো, ঝোলটা বেশি হয়েছে। মাছি সেই মাছি। আমার মাথাটা ব্যথা করতেছিল, তারপরে কালকে অনেক দেরি হয়ে গিয়েছিল ভিডিও দেওয়া, তো ও বললো আজকে আমি রান্না করব, এই জন্য ও রান্না করছে। এখানে হচ্ছে রেডি হচ্ছে, ও মেকআপের সবকিছু আইটেম নিয়ে ও বসে পড়েছে। তো একটা লুক করার জন্য কয়েকদিন ধরে ভাবতেছিলাম, ভাবতে এই যে আজকে ফাইনালি বসলাম। সেই রকম একদম মানে ফুল মেকআপ করবো না, এমনি হালকা ফুলকা জাস্ট লুকটা করার জন্য। তোমার স্কিনে অনেক ইয়ে উঠছে বল, হ্যাঁ ছোট ছোট, তোমার মুখের গোটাগুলো আবার ছোট ছোট সাইজ, হ্যাঁ। এই যে ওর মেকআপ চলছে, আর এদিকে ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে, এদিকে আবার রিং লাইট লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে অসুবিধা না হয় মেকআপ করতে। তো এই যে ফাইনালি আমার মেকআপ করা কমপ্লিট হয়েছে, আর হেয়ার স্টাইল আর কিছু করবো না, আমার তো এমনিতেই চুলের সমস্যা। আর কি বলতো, চোখের পাতাটা আমি প্রত্যেকবার নিয়ে আসি কিন্তু লাগাতে পারি না, কারণ আমার চোখগুলো এত ছোট, আর আমাদের বাজারে যে চোখের পাতাগুলো পাওয়া যায় সেগুলো অনেক বড় সাইজের। এই যে দেখাচ্ছি, কোথায় রাখলাম, কোথাও মানে রেখে দিলাম, এত বড় হয়, চোখের থেকে অনেক বড় সাইজের। তো একটু অন্যরকম, এই জন্য আইলাইনারটা দেখো, আমার হচ্ছে মেকআপের যে আইলাইনার সেটা হচ্ছে শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমি কি করেছি, এমনিতে একটা লোকাল আইলাইনার নিয়ে এসে পড়েছি, এই জন্য একটু অন্যরকম লাগে এই আইলাইনারটা।
তো মেকআপের যেটা থাকে সেটা অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং দেয়। চলো এখন শ্যুট করব, তার আগে আরো অনেক কিছু গয়নাগাটি পড়া বাকি আছে। একটা শর্ট বানানোর জন্য এত পরিশ্রম, এই দেখো ব্যাকগ্রাউন্ডের উপর ব্যাকগ্রাউন্ড, তার উপরে পর্দা দিয়েছি, আমার অন্যটাকেই পর্দা বানিয়ে দিয়েছে দেখো। মাথার ইয়ে পর্দা, এই সেটআপটা করে দিয়েছে, মাথাটা সহ লাগিয়ে দিয়েছে জুয়ের পাপা। তো চলো এই যে শর্ট বানানো সবাই হইলো, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিয়ে। ট্রেন্ডিং শর্ট ভাই মাথাটা একদম শেষ করে দেয়। মানে কি বলতো, যখনই পেজে আসে তখনই দেখে ইচ্ছে করে যে এক্ষুনি বানাবো এই শর্টটা, কিন্তু কয়েকদিন আগে থেকেই রেডি হচ্ছিলাম, মানে কি কি জিনিস দিয়ে কিভাবে আর কি বানাবো সেটাই ভাবছিলাম। ভাবতে ভাবতে হুট করে মনে হলো না দেরি হয়ে যাচ্ছে, বানিয়েই ফেলি। আর কিছু কিছু ট্রেন্ডিং লুক মানে ভীষণ ভালো লাগে, করতে ভীষণ ইচ্ছে করে। আমার মাথায় যে এত সুন্দর করে আমার বর এই শাড়িটা বেঁধে দিবে আমি সত্যিই ভাবতে পারিনি। দেখো কত সুন্দর করে বেঁধে দিয়েছে, আর গয়নাগাটিগুলো মানে ওই একদম ঠিকঠাক করে মানে পরিয়ে দিয়েছে। ব্যাকগ্রাউন্ডটা আরও ভালো করা যেত একটু সময় নিয়ে, কারণ পিছনে যদি একটু কালারফুল লাইট লাগানো যেত ভালো লাগতো। তো এই যে ও নিয়ে এসেছে মাছ, আর মাছ নিয়ে এসে মাছগুলো ধুয়ে দিল আমাকে। হয়েছে লবণ দেখো তো, এত রাতে আবার মাছ নিয়ে এসেছে। এখন বাজে প্রায় 9টার মতো। তো আমি মাছটা ভাজা করব ইন্ডাকশনের মধ্যে, কারণ এখন আর এত রাতে উনুন ধরাবো না। ভাত আছে দুপুর বেলাকার, 4 গ্লাস বলছো, 4 গ্লাস আছে। দেখো অনেকগুলো ভাত আছে, বাবা ওদের না খেয়েই ঘুমিয়ে পড়বে, খাইতে পাই না তো। এদিকে আমার জুই সোনা না খেয়ে ঘুমিয়ে পড়েছে, তো ওকে ডেকে আবার তুলে খাওয়াইতে হবে। আর এগুলো কি মাছ নিয়ে এসেছে জানি না, তবে ওই খোকা ইলিশ নে কি বলে ওরকমই হবে একটা। তো মাছগুলোতে আমি লবণ হলুদ মেখে নিচ্ছি। আর ভাতটা তো দুপুরবেলাকার আছে, তো শুধু মাছটা ভাজা করব, আর ডালটাও আছে দুপুরবেলাকার, এগুলো দিয়েই খেয়ে নেবো আর কি রাতে। এই শর্টটা বানানোর জন্য কতক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি, আবার সাজাগুজো করলাম, এর জন্য কোমরটাও ব্যথা করছে। বললাম না আমার মেকআপের আরও কয়েকটা জিনিস নেওয়া বাকি আছে, কিন্তু যাব করে আর যাওয়া হচ্ছে না, কারণ মেয়ের পরীক্ষা চলছে এদিকে। তো ওই কয়েকটা জিনিস ছাড়াই আমি কিন্তু যতটা আছে ততটা দিয়েই করে নিলাম। আর আমার কাজ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার কাজ ভালো লাগে, তোমরা যদি কেউ আমার কাছ থেকে মেকআপ নিতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো, যেখান থেকে হোক না কেন। আমি চেষ্টা করব তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের স্পেশাল দিনে সুন্দর করে সাজিয়ে তোলার। রাতে আবার মাছটা ভেজে নেওয়ার পর একটা ন্যাকড়া সার্ফের জলে ভিজিয়ে একটু চুবিয়ে ভালো করে চিপে নিয়ে টেবিল কভারটা পুরোটাই ভালো করে মুছে নিয়েছি। না হলে কী হবে, এই যে মাছ ভাজলাম যে তেল চিটে হয়ে থাকে, তো পরে দাগটা বসে যায়। যাই হোক, চলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা, শুভরাত্রি সবাইকে।